রাঙ্গামাটির কুতুকছড়ি এলাহাত ভোর আলো ফুরিবের আগে আবারও রক্ত ঝরিল ফারত নিজেদের মধ্যেই দ্বন্দ্বে প্রাণ গেই এক আঞ্চলিক সংগঠনের নেতার ঘটনাগান নতুন গরিব ভাতৃঘাতী সংঘাতী সুরে আবারও সামনে লয়ে এসছি। শুক্রবার 17 এপ্রিল সকাল 6টা বাজে রাঙ্গামাটির সদর উপজেলাধীন কুতুকছড়ি উপরছড় এলাহার সশস্ত্র একদল দুর্বৃত্ত ধর্মসিং চাকমার বাড়ির যাইরে তারে বাইরে ডাহি লইয়ে পরিস্থিতি আজ গরিত নফারি ফালাবের চেষ্টা করিলি তারে লক্ষ্য করি গুলি চালানো হয়। ঘটনাস্থলতেই নিহত হয় তিনি। যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সহযোদ্ধা ধর্মসিং চাকমাকে নিজ গ্রামে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে এবং তার নিরীহ দুই বোনকে গুলি করে আহত করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই তাৎক্ষণিক সড়ক অবরোধ কর্মসূচি আমরা পালন করছি। রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিমউদ্দিন একজন নিহতের খবর প্রতিবেদন করে নিশ্চিত করে ধর্মসিং চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আছিল। তার মৃত্যু ফারে আঞ্চলিক রাজনীতির বিভক্তি ও সহিংসতার বাস্তবতারে আবারও সামনে লইছি। এলোপাতারি গুলির সময় তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা গুলিবিদ্ধ হয়। তারার আতুত গুলি লাগে বলে হাসপাতাল সূত্রে জানা গেই পরে স্থানীয় হলে তারারে দ্রুত উদ্ধার করি রাঙ্গামাটি সদর হাসপাতালত লই যাইলি প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসালয়ে তারারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লই যাওয়া হয়। ঘটনার পরপরই এলাকাত এই ঘটনা জুড়ি উত্তেজনা বিরাজ করে। প্রতিবাদে ইউপিডিএফ এর নেতা কর্মীল রাঙ্গামাটি কাকড়াছড়ি সড়কত আগুন জ্বালের বিক্ষোভ মিছিল করে, যাতে সড়কত কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। ফারত দীর্ঘদিন ধরে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারের কেন্দ্র করি সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মতে এই ধারাবাহিক ভাতৃঘাতী সহিংসতা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়াই তুলের এবং স্থিতিশীলতার পথত বড় বাধা হিসেবে থিয়ে যার গই। এই ঘটনায় নিহতর শ্যালক বলভদ্র চাকমা বাদীয়রে কোতোয়ালি থানাত একান মামলা দায়ের করে, যারা বিষয়তে 25 জনরে আসামি করয়। পুলিশ জানায় মামলাগান গুরুত্ব সহকারে তদন্ত করর। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করই জড়িত কলরে শনাক্ত গ্রেফতার উল্লেখ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।